এয়ারলাইনের লোকেরা এই সিঙ্গারের ব্যাগ কোনো কারণ ছাড়াই ছুড়ে ফেলে দেয়, যার মধ্যে এই সিঙ্গারের 3 লাখ টাকা দামের গিটার ছিল। কিন্তু তারা বুঝতে পারেনি যে এই ফেমাস সিঙ্গার তার গিটার ভাঙার প্রতিশোধ এভাবে নেবে। যখন সিঙ্গার বুঝতে পারে যে তার গিটারটা ভেঙে গেছে, সে তৎক্ষণাৎ ইউনাইটেড এয়ারলাইন্সের হেল্পলাইনে কল করে এবং বলে যে হয় আমার গিটার চাই, না হলে আমার গিটারের দাম চাই। কিন্তু সেই দিন সেই সিঙ্গারের একটা লাইভ প্রোগ্রাম ছিল, তাই এই সিঙ্গার দেরি না করে পাশের একটা লোকাল দোকানে যায় এবং সেখানে গিয়ে নিজে গিটারটা সারিয়ে নেয়, যার খরচা পড়ে 1 লাখ টাকা। নেক্সট দিন সে আবারও কল করে এবং শুধু গিটারটা সারানোর খরচাই সে চায়। কিন্তু সেই দিন উত্তর আসে যে যেদিন ভেঙেছিল সেদিন আপনাকে কল করতে হতো। যদিও বা এই সিঙ্গার সেই দিনও কল করেছিল। এইসব দেখে সিঙ্গারটা প্রচন্ড রেগে যায় এবং মাইন্ডসেট তৈরি করে যে প্রতিশোধ সে নেবেই। কিছুদিন পরে সে তার কিছু সিঙ্গার বন্ধুকে ডাকে এবং এই ইউনাইটেড এয়ারলাইন্স এর উপর একটা গান তৈরি করে, যেখানে ছিল এই ইউনাইটেড এয়ারলাইন্স এর সব খারাপ দিকগুলো। 1 সপ্তাহের মধ্যে গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আস্তে আস্তে এয়ারলাইন্স এর বদনাম হতে শুরু করে। কিছুদিন পরে এই সিঙ্গারকে 1 কোটি টাকা অফার করা হয় গানটাকে রিমুভ করে নেওয়ার জন্য। সিঙ্গারটা জানায় যে আমি যেদিন গানটা তৈরি করেছি আপনাদের সেদিন আসা উচিত ছিল। ইউটিউবে এখনো এই গানটা আপলোড আছে, নিচে দেয়া থাকলেও তোমরা সার্চ করে নিতে পারো।